বাংলাদেশ এবং চীনের মধ্যে নতুন একটা সম্পর্ক তৈরি হইতেছে এবং চীন থেকে যুদ্ধ বিমান সহ আরও অত্যাধুনিক টেকনোলজি কেনার চিন্তা ভাবনা করতেছে বাংলাদেশ সরকার। এমন অবস্থায় ভারত সরকার কিন্তু নড়ে চড়ে বসেছেন এবং ভারত সরকার কিন্তু বাংলাদেশের এই যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোকে খুবই অবজারভেশন করতেছে এবং অবজারভেশন করে কিন্তু দেখতেছে কি হচ্ছে। তো রিসেন্টলি যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে তিস্তা যে মহাপ্রকল্প আছে সেটা বাস্তবায়ন করার জন্য চীনের সাথে কিন্তু একটা বৈঠক হয় এবং চীনের সাথে কিন্তু একটা আলোচনা হয় এবং বাংলাদেশ সরকার যেহেতু চীনের সফরে গেছিল, সো দুই দেশের প্রধানমন্ত্রী সেখানে আলোচনা করে কিন্তু একটা সিদ্ধান্ত আসে এবং যেভাবেই হোক বাংলাদেশে দেখবেন গণমাধ্যমে কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে যে যেভাবেই হোক চীনকে সহযোগিতা অর্থাৎ চীনকে নিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করে ছাড়বে। তো এমন অবস্থায় কিন্তু ভারত সরকার কিন্তু নড়ে চড়ে বসেছেন এবং তারা কিন্তু একটু রাগান্বিত হচ্ছে এবং ভারত সরকার এই যে বাংলাদেশের সাথে যে চীনের সম্পর্কটা তৈরি হচ্ছে আরো স্ট্রংলি ভাবে সেটা কিন্তু কোনোভাবে মেনে নিতে পারতেছে না এবং এই যে যুদ্ধ বিমান যেগুলো কিনবো বা আরো অত্যাধুনিক যে টেকনোলজিগুলো যেন কিনবো এই ডিজাইন কিনতেছে এটার কারণেও কিন্তু ওরা খুবই একটু উদ্বেগ প্রকাশ করছে। এখন ভারতের যে গণমাধ্যমগুলো আছে সেখানে কিন্তু বিভিন্ন প্রকার বিভিন্ন নিউজ কিন্তু ছড়াচ্ছে। সো বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে সেখানে কিন্তু বিভিন্ন প্রকার নিউজ কিন্তু ছড়ায়, সেটা হতে পারে সত্য সেটা হতে পারে মিথ্যা। তো ভারতেরও যে গণমাধ্যমগুলো আছে সেই দেশের যে গণমাধ্যমের যে সত্য নিউজও প্রকাশ করে মিথ্যা নিউজও প্রকাশ করে গুজবও কিন্তু ছড়ায়। তো প্রত্যেকটা দেশের মিডিয়া কিন্তু এরকম কাজ হয় বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু এরকম কাজ হয়। তবে এখন তিস্তা যে প্রকল্পটা আছে সেটা যদি বাস্তবায়ন করতে পারে সেটা তো ডেফিনেটলি বাংলাদেশের মানুষের জন্য ভালো। এবং এখন প্রশ্নটা হচ্ছে তিস্তা যে প্রকল্পটা আছে সেটা কি ভারত সরকার সহযোগিতা করবে কিনা বা ভারত সরকার চায় কিনা। এটা ডেফিনেটলি না, ভারত সরকার চায় না তিস্তা প্রকল্পটা বাংলাদেশে বাস্তবায়ন হোক। এবং এই তিস্তা প্রকল্প নিয়ে বিগত সালে বা অনেক আগে আওয়ামী লীগের আগে বা তারও আগে কিন্তু অনেক আলোচনা এবং সমালোচনা হয়েছিল। বাংলাদেশের যে সাধারণ মানুষ আছে তারা কিন্তু চাচ্ছিল এই তিস্তা প্রকল্পটা বাস্তবায়ন করার জন্য, কিন্তু সেটা কিন্তু সম্ভব হয় না। কিন্তু এই সরকার বিএনপি তারেক রহমান উনি কিন্তু ক্ষমতা বসার পর থেকেই কিন্তু আশ্বস্ত দিতেছে সাধারণ মানুষের যে নির্বাচনের আগে সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতিগুলো দিছিল সেগুলোকে বাস্তবায়ন করার জন্য এবং তারই ধারাবাহিকতায় তার কিন্তু অনেক প্রতিশ্রুতি অলরেডি রক্ষা করছি। সো এইবার উনি স্ট্রংলিভাবে মিডিয়ার সামনে বা প্রেস বিজ্ঞপ্তি করে কিন্তু উনি বলেছে বা সংসদে বসলেছেন যে তিস্তা প্রকল্প যেটা আছে বা তিস্তা প্রকল্প বাস্তবায়ন উনি করে ছাড়বে ইনশাল্লাহ। তার মানে হচ্ছে এটা একটু স্ট্রংলিভাবে উনি বলছে, তার মানে হচ্ছে যেভাবেই হোক তারেক রহমান এই তিস্তা যে প্রকল্পটা আছে সেটা বাস্তবায়ন করার কিন্তু চেষ্টা করবে। সো এই তিস্তা বাস্তবায়নের পিছনে ভারত সরকার কিন্তু এখন একটু উদ্বিগ্ন প্রকাশ করতেছে। সো আপনার মতামত কি একটু কমেন্ট করে জানান।